যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী পুত্র নন্দ গৃহে আর দেখিল যশোদা পুত্র নন্দ গৃহে আসি আর দেখিল যশোদা পুত্র নন্দ গৃহে আসি। যোগমায়া তিনি গোবিন্দকে দর্শন করবার জন্য নন্দ মহারাজের গৃহে এসেছে এবং নন্দ মহারাজের পুত্র মুখ দর্শন করে সবাইকে বলে গেলেন সকলে যেন এই সন্তানকে সাবধানে রক্ষা করে, কেননা সুন্দর বালকের প্রতি অপদেবতার দৃষ্টি পড়ে, অর্থাৎ পেছই পায়। সবে সাবধান করি যশোদারে কহে, সবে সাবধান করি যশোদারে কহে, সবে সাবধান করি যশোদারে কহে, বহু পুণ্যে এহেন বা লোক মিলে তোহে, ওরে বহু পুণ্যে এহেন বা লোক মিলে তো হে, বহু পূর্ণ এহানবা লোক মিলে মহান, বহু পুণ্যে এহেন বা লোক মিলে তোহে, বহু পুণ্যে এহেন বা লোক মিলে তো হে, পুণ্য ফলে পেয়েছ গো, পূর্ণ ফলে পেয়েছ গো, পূর্ণ ফলে পেয়েছ গো, পূর্ণ ফলে পেয়েছ গো, এহেন পুত্র ধরে পুণ্য ফলে পেয়েছ গো, ওরে এহেন পুত্র ধরে তুমি বড় ভাগ্যবতী, এহেন পুত্র ধরে, তুমি বড় ভাগ্যবতী, এহেন পুত্র ধরে, পূর্ণ ফলে পেয়েছ গো, পূর্ণ ফলে পেয়েছ গো, বহু পুণ্যে এহেন বা লোক মিলে তো হে, পূর্ণ এহানেতে লোক মিলে তো হে। মাতা যোগমায়া গোবিন্দকে দর্শন করে এইভাবে আশীর্বাদ করলেন, বহু আশীর্বাদ করিল। এইভাবে দর্শন করে যোগমায়া লোকবৎ আচরণ করে চলে গেলেন। আর এদিকে ব্রজবাসীরা দু একজন করে নন্দভবনে সমবেত